হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা আর তোমরা দেখছো এখন আমাকে বাড়িতে। এখন আমি আছি বাড়িতে আর সকাল থেকে যাই হোক খাওয়া দাওয়া করার পর এখন আমার মনে হলো একটু রান্না করব আর তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো বিকেলে আজকে একটা শ্যুট আছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হবে। আর তোমরা জানোই বাড়িতে এলেই আমি একটু ভালো করে ভিডিও করতে পারি, কারণ অফিস যাওয়ার থাকে আর হয়ে ওঠে না। যাই হোক, তোমরা আমার সাথে থাকো আর আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো, মানে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো চলো যা যাক। আমি এখন রান্না করব পনিরের তরকারি। তো 12:30 বাজে আর আমার মনে হলো একটু পনিরের তরকারি রান্না করা যাক। আর সবার ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির কড়াইটাকে ইগনোর করো, কারণ আমাদের বাড়িতে উনুনে রান্না হয় মাঝে মাঝে, তো তার জন্যই কড়াইটার এরকম অবস্থা, তো ইগনোর। তো বেসিক্যালি রান্নাটা আমার দ্বারা খুব একটা ভালো হয় না, যতটা হয় তাই চেষ্টা করি। যাই হোক, সবার ফার্স্টে পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। তার আগে আমি একটা পনির দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। আমার রান্নার স্কিল নিয়ে প্লিজ কেউ কিছু বলো না, কারণ আমি এইটুকু করতে পেরেছি, এটাই অনেক। তো তারপরে নুন জলের মধ্যে পনিরগুলো দিয়ে রেখেছিলাম যাতে পনিরটা একটু সফট থাকে, আমার মা এটাই বলল। তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম আদা, জিরে আর চালমগজ বাটা ছিল আর এলাচ ছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম পনিরগুলো খেতে থাকছিলাম। আমি ভাবছিলাম যে আমি খেতে খেতে শেষই করে দেবো, রান্নাটা আর কিছুই হবে না, কারণ আমার রান্নার স্কিল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা কি পারি। তারপরে এরকম কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছিলাম হালকা করে, তারপরে পুরো মিক্সারটা দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো একটু হালকা করে দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে। মানে এইসব রান্না আমার মা পাশ থেকে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। ঠিক আছে, আমি খুব একটা কিছু করতে পারি না। তারপরে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার জল ঢেলে দিয়েছিলাম। তারপরেই পনিরগুলোও দিয়ে দিয়েছিলাম আর সেটা ফুটতে থাকে। তো আমার এই রান্নার দেখে কেউ প্লিজ রান্না করতে যাবেন না, ঠিক আছে? রান্নাটা খুব একটা খারাপ হয়নি, সবাই খেতে পেরেছিল, নিরামিষ খাওয়া দাওয়া যেমন হয়। তারপরে স্নান টান করে নেই, তার আগে আমি ভোট দিতে চলে গেছিলাম। আজকে ছিল ভোট, তো আজকে চারিদিকে ফাঁকা ছিল, সেই সুযোগে আমরা চলে গেছিলাম। তো আজকে একটা ফটোশ্যুটে যাওয়ার কথা বলেছিলাম, তো চলে গেছিলাম ফটোশ্যুট করার জন্য। আর স্কুটিতে বসে গেছি, স্কুটিতে দিদি ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আদকদা আছে, আদকদাকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই চিনবে। তো তারপরে এই ভাই হচ্ছে আমাদের ভিডিওগ্রাফার, তার বাইকে উঠে যাই, কারণ রাস্তার মধ্যে একটা স্কুটিতে 3 জন মিলে যাওয়া যাবে না। তো তারপরেই আমরা একদম অনেকটা রাস্তা পেরিয়ে চলে যাই নন্দকুমার। আর ওখানে ছিল একটা রেস্টুরেন্ট যেটা নতুন হয়েছে, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু মাস্ট দেখতে থাকো। তো যারা দীঘা আসোই তো তারা তো জানবেই এটা নরঘাটের ব্রিজ। আর এই নরঘাটের ব্রিজের ওপর দিয়ে এরকম বাইকে যেতে হেভি মজা লাগে। তো আমি চলে যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মমস কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এটা নন্দকুমার থেকে 2 কিলোমিটার পেছনে, মানে দীঘার দিকে পড়ে। আর তোমরা যারা দীঘা আসো তারা তো এই রাস্তা দিয়ে যাওই, আর এই মমস কিচেনটা তোমরা দেখতে পাবেই। আর এই ধাবাটাতে আজকে ছিল আমাদের ফটোশ্যুট, কিচেনে যেটা হচ্ছে নন্দকুমারে। আর আমি ফটোগ্রাফারের ব্যাগ আমি নিজে বইছি। এই যে ফটোগ্রাফার, এই যে লাভলি ফটোগ্রাফার, আর অ্যাসিস্ট্যান্ট হয় সেই যে অ্যাসিস্ট্যান্ট হাই সিজে। তো আজকে মেনলি ভোট ছিল, তো তার জন্য রাস্তাঘাটও ফাঁকা ছিল আর রেস্টুরেন্টটাও বন্ধই ছিল। কিন্তু আমাদের আগে থেকে বলা ছিল যে এখানে আমরা ফটোশ্যুট করব আজকে, তো তার জন্যই চলে এসেছি। আর এই রেস্টুরেন্টের ব্যাপারেও তোমাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টের পেছন দিকটা আগে ছিল, এখন সামনের দিকটা নতুন করে রেনোভেট করা হয়েছে। তো তোমরা যারা চণ্ডীপুর বা আশেপাশে জায়গা থেকে আসো তো তারা তো জানবেই। তো প্লাস এই জায়গাটা নতুন হয়েছে আর এই জায়গাতেই আজকে আমাদের ফটোশ্যুট হবে। তো চলো দেখতে থাকো যে আমাদের ফটোশ্যুটটা কি হয়। এই যে দেখতেই পাচ্ছ কাঁচ মোছা শুরু করে দিয়েছে ফটোগ্রাফারগুলো এসেই, কারণ এখানে আমাদের কাঁচের উল্টো পাশ থেকে ফটোশ্যুট হবে অনেক কিছু। তো আমি এখন এসিতে বসে গেছি, এতটা গরম ছিল। তো মোটামুটি আমরা প্ল্যান করা শুরু করি যে কোথায় কোথায় কি শ্যুটগুলো করলে একদম ঠিকঠাক হবে। আর তোমরা এই শ্যুটের ফটো ভিডিও কিন্তু আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে, তো যাও ফলো করো। তো
তারপরেই আমাদের শ্যুট শুরু হয়, আর তোমরা একটু শ্যুটের ভিডিওটা দেখো যে আমরা কিভাবে শ্যুটগুলো করেছি। আলটিমেটলি মানে আগে যে কতটা খাটনি থাকে এই শ্যুটগুলো করার পেছনে, সেটাই শুধু দেখো। তো কিছুটা শ্যুট হওয়ার পরে আবার শ্যুট হবে, তার আগে তোমরা রেস্টুরেন্টের ভিডিওটা দেখো যে রেস্টুরেন্টটা ঠিক কেমন আর ডেকোরেশন ঠিক কেমন। এখানে তোমাদের খুব ভালো লাগবে, এখানে তো আমার বেশ ভালো লেগেছে। আর এখানকার খাওয়া দাওয়ারও ভালো, আমি শুনেছি, আমি এসে খাওয়া দাওয়া করিনি ঠিকই, কিন্তু কারণ আজকে রেস্টুরেন্টটা বন্ধ ভোটের জন্য, তো আমি খাওয়া দাওয়া করতে পারিনি। বাট কোনো দিন যদি আমি এখানে আবার আসি আমি নিশ্চয়ই শেয়ার করব যে এখানের খাওয়ার দাওয়ার কেমন। বাট আমাদের সেদিন একটা কফি সার্ভ করে দিয়েছিল ওরা, কারণ আমাদের ভিডিও করতে হতো। তো দেখতে থাকো। মোটামুটি ফটোগ্রাফারদের শ্যুট এবার চলবে, কারণ মডেলের ফটোশ্যুট হয়ে গেছে। এরপর ফটোগ্রাফারগুলো বসে গেছে ফটোশ্যুট করার জন্য, আর দিদি লাইট দিয়ে বসে গেছে। তো এখানে অয়নদা শ্যুট করে দিচ্ছে, উত্তমের ফটো তুলে দিচ্ছিল। তারপরে ওরাও নিজেদের ফটোগুলো কমপ্লিট করে। আর দেখতেই পেয়েছো রেস্টুরেন্টটার ভিডিও যে কতটা সুন্দর রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটা ভিডিওটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা সাইড যেটা আগে ছিল, যেটা ধাবা টাইপের। আর তোমরা এখানে রাত্রি যখন যাবে, মানে ধরো দীঘা যাচ্ছ, তখন ডিনার করবে, তো তোমরা এখানে এসে করতেই পারো। এখানের মেনু কার্ডটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এখানে কেমন খাওয়া দাওয়ারের রেট বা কিছু। তো খাওয়া দাওয়া তো খেতে পারিনি, আমি বারবার এটাই বলছি, কারণ ভোটের দিন ছিল, আমাদের খাওয়া দাওয়া সার্ভ করতে ওরা পারবে না বলেই দিয়েছিল। আর আমরা মেনলি ফটোশ্যুটের জন্যই গেছিলাম, তাও আমি বলে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পুরোটা ছাদটার মধ্যে পুরো বাঁশের কাজ করা। এখানে একটা উইংস করা আছে, যেটা সেদিন লাইটটা কোনো প্রবলেম ছিল তাই জন্য জ্বালিয়ে উঠতে পারেনি ওরা। তো এটা বাইরের প্লেস মেনলি, আর এইটাই সবার ফার্স্টে ছিল। এখন ওইটার সামনে একটা বড়োভাবে রেস্টুরেন্ট করেছে। তো যাই হোক, এখানে অনেকেই এসছে, সবাই বলেছে মোটামুটি ভালোই খাবার দাবার। তোমরা যারা দীঘা থেকে দীঘা থেকে কলকাতা যাও বা কলকাতা থেকে দীঘা যাও, তারা এখানে আসতেই পারো, ভালোই বেশ। তো যারা এরকম লাঞ্চ করতে চাও বা ব্রেকফাস্ট সকালে এসে, তারা করতেই পারো এখানে এসে। আর তো জায়গাটা খুব ভালো লেগেছে। আর শ্যুটগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানতে গেলে আমার ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। চাও কি ইনস্টাগ্রামটা ফলো করো? গুড ইভিনিং। তো বলো যে এখানে মানে কটা থেকে কটা খোলা থাকে? ম্যাম আমাদের সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত ব্রেকফাস্ট আছে, বাকি 12টার পর থেকে 5:30 বিকেল 5:30টা পর্যন্ত, 4:30 পর্যন্ত আমাদের মানে নর্মাল যেটা থালি চলে, মানে লাঞ্চ, ঠিক আছে। বাকি 4:30 পর থেকে আপনি রাত্রির 1টা পর্যন্ত সব কিছু পাবেন। জাস্ট নন্দকুমার আমাদের 2 কিলোমিটার পিছনে, তাই কি না? এখান থেকে আপনি 80 কিলোমিটার দীঘা, আপনি 2 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যাবেন। আমাদের এখানে খুব ফাস্ট ফুড আছে, মানে ডিনার আছে, লাঞ্চ আছে, ঠিক আছে। এনি টাইপস অফ খাবার আপনি পাবেন, ঠিক আছে। আসবেন,
তো তারপরেই ফটোশ্যুট কমপ্লিট হয়ে যায় আর আমরা আবার নিজেদের বাড়ি ফিরে যাই। তো আজকের দিনটা অনেক হেকটিক ছিল যদিও, কিন্তু তাহলেও ফটোশ্যুটগুলো খুব ভালো হয়েছে। তো বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর মুড়ি খেয়ে নেই। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা, লাভ ইউ, বাই।